ইমামের পিছনে এমন ভাবে ইত্তেবা করব যেভাবে আবু বকর ইমামুল মুরসালিনের পিছনে ইত্তেবা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি মায়ান নবীজির পিছনে ইত্তেবায়ে দাঁড়িয়ে গেছে। ইত্তেবায়ে দাঁড়িয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু ছুটে গেছে। কি ছুটে গেছে? জোরে বলেন, কি ছুটে গেছে? অজু ছুটে গেছে। অজু ছুটে যাওয়ার পরে কি কাতারে থাকা যায়? কথা বলেন। হাদিসে মোবারকের ভিতরে ওয়াকিয়াটা এসেছে। আমার আব্বা জানরা ওয়াকিয়াটা যেভাবে হাদিসে মোবারকের ভিতরে এসেছে সেভাবে আমি আপনাদের সামনে বলতেছি, শুনুন, মুহাব্বত দিয়ে শুনুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু ছুটে গেছে। আমাদের ভিতরে যাই কিনা বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, মাগ আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ইমামুল মুরসালিন এমন একজন ইমামের পিছনে ইক্তেদা করতেছে, এই সাথ থেকে আমি কিছু টাইমের জন্য সরে যাব, এটা আমি পারবো না। আমি আবু বকর যতদিন পর্যন্ত দয়াল নবীজি মায়ান নবীজি নূর নবীজির পিছনে ইক্তেদা করেছি, নামাজ আদায় করেছি, আমি আমার দয়াল নবীজি মায়ার নবীজির ইত্তেবা থেকে, তার রহমত থেকে, তার পিছনে নামাজ পড়ার সাথ থেকে কখনো আমি সরি নাই। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, মনে মনে বলতেছে, মালিক আল্লাহ, আমি মাসবুক হতে পারবো না, নামাজ ছেড়তে পারবো না, আমি নামাজ ছাড়তে পারবো না, এক রাকাত পাবো না, দুই রাকাত পারবো না, এটা হতে পারে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। উজু ছুটে গেছে। উজু ছুটে যাওয়ার পরে উজু তো অবশ্যই করতে হবে, নচেত নামাজ হবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেছে। এই নামাজ হাবিবের পিছনে, হাবিবের প্রেমের নামাজ, ঠিক কিনা বলেন? আমরা ইমামের পিছনে দাঁড়াই, আল্লাহর ইত্তেবা করি, হাবিবুল্লাহর ইত্তেবা করি, হাবিবুল্লাহর তরিকা অনুযায়ী নামাজ আদায় করি। দুঃখ লাগে, মাসালার ভিতরে বামে এসেছে, ইমাম যেভাবে ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে আয়াতের উপরে জামাত ওয়াজিব হয়েছে, ওই আয়াতের উপরে নামাজ আমরা পড়ি, জামাতের সহিত নামাজ পড়ি, ইমামের পিছনে নামাজ পড়ি। কিন্তু ইমাম যেভাবে রুকু দেয় আমরা সেভাবে রুকু দিই না, ইমাম যেভাবে সেজদা দেয় আমরা সেভাবে সেজদা দিই না, ইমাম রফিয়া দিন করে না, আমরা করি। ইমাম আস্তে আমিন বলে, আমরা জোরে বলি, নামাজের খুজু ফুজু আদায় হয়ে যায়। ইমামে আজম আবু হানিফার মাসলা হলো, ইমাম যেই তরিকায় নামাজ পড়বে তুমিও সেই তরিকায় নামাজ পড়বে, এরপরে না তোমার নামাজ খুজু খুজু আদায় হবে। এইবার আবু বকর আমার নবীজির পিছনে নামাজ আদায় করতেছে, উজু ছুটে গেছে, আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও আমার আব্বা জান্নাত, সময় সংক্ষেপ, খেয়াল দিয়ে শুনবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে, ইত্তেবায়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে অজু ছুটে গেছে, এইবার অজু করবে। এইবার আবু বকর বলে, অজু করতে যে আমার নবীজির পিছনে নামাজ তো মাসবুক হয়ে যাবে, নামাজ তো এক রাকাত পাবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পিছন থেকে সরে
অজুর জন্য বের হলেন। বের হওয়ার সাথে সাথে মসজিদে নববীর অজুখানায় একজন নূরের মানুষ, কেতলি বলেন, কেতলি চিনেন? কেতলি চিনেন? কেতলি নিয়ে, শুধু কেতলি নয়, কেতলির মধ্যে পানি, পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। বলে তাড়াতাড়ি অজু করেন, আমার নবীজি নামাজ আদায় করতেছে, আপনি যাতে করে মাসবুক না হয়ে যায়, নামাজ যেন ছুটে না যায়। আরো একজন নূরের মানুষ ওই কেতলিওয়ালা ব্যক্তির পাশে তোয়ালিয়া নিয়ে, গামছা চিনেন নাকি? চেনেন? একটু জবান খুলে বলেন, গামছা চিনেন? গামছা নিয়ে দাঁড়িয়ে আছে। বলে তাড়াতাড়ি আবু বকর ভাই, তাড়াতাড়ি আপনি অজু করেন, অজু করে এই তোয়ালিয়া নেন, তোয়ালিয়া নিয়ে মুছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আপনি নামাজে যান। যখন নামাজ, এইবার আবু বকর অজু করলেন, অজু করার পরে ওই নূরের মানুষ তোয়াল্লা দিলেন। তোয়াল্লা দিয়ে শীতের ভিতরে তোয়ালিয়া লাগে কিনা, তোয়াল্লা দিয়া যখন পুছলেন, পুছার পরে ইমামের পিছনে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ যখন ঢুকলেন, ঢোকার পরে আমার দয়াল নবীজি, মায়ার নবীজি ওই সূরাতুল ইয়াসিন এখনো তেলাওয়াত করতেছে। আবু বকর মাসবুক হয়নি, নামাজ 4 রাকাত নামাজ পেয়েছে। এইবার নামাজ শেষ, এরপরে আমার দয়াল নবীজি, মায়ার নবীজি বলে, আবু বকর আপনি কি পরিপূর্ণ নামাজ পেয়েছেন? ধরে বলেন না সুবহানাল্লাহ। আপনি কি পরিপূর্ণভাবে নামাজ পেয়েছেন? এইবার আবু বকর সিদ্দিক বলে চোখের পানি ছেড়ে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, আপনি কিভাবে জানলেন আমার ওযু ছুটে গেছে, আবার আমি নামাজ পাইলাম কিনা? নবী বলে, ওযু কি ঠিকঠাক মতো হয়েছে? আবার বলে, নামাজ কি ঠিকঠাক মতো পেয়েছো? এইবার আবু বকর বলে, আমি এমন নিয়াত নিয়ে ইমামের পিছনে নামাজ পড়েছি, এই ইমাম তো কোনো সাধারণ ইমাম নয়, আর এই ইমামের পিছনে এমন ইত্তেবা করেছি, এমন নিয়াত নিয়ে নামাজে দাঁড়িয়েছি, তার নামাজকে আমার ছুটতে পারে? এইবার আবু বকর সিদ্দিক বলে, যিনি আমার অজু ছুটে যাওয়ার ঘটনা জানতে পারে, যিনি আমার চোখের পানি দেখতে পারে, যিনি আমার নামাজ পরিপূর্ণ পাইছে কিনা তাও জানতে পারে, ওই নূর নবী, মোহাম্মদ নবী, আহম্মদ নবী, তিনিও এটাও জানতে পারবেন কে আমাকে পানি দিয়েছেন, কে আমাকে তোয়ালিয়া দিয়েছে। এইবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে দেখতে পাইলেন আমার অজু ছুটে গেছে? আমি আপনার পিছনে কাঁদতে শুরু করেছি। নবীজি বলে, আবু বকর, আমি যেভাবে সামনে দেখি, আমি পিছনেও সেভাবে দেখতে পাই। শুধুই দেখতে পাই না, শুনতেও পাই। আবু বকর, আমার যখন ওয়াফাতুস শরীফ হয়ে যাবে, ওয়াফাতুস শরীফের পরে রওজা শরীফে আমি ওখানে বসে আমি দুনিয়ার ভিতরে কি হয় কি না হয় সব কিছুই দেখতে পারবো, কে কি বলে আমি সব কিছুই শুনতে পাবো। সেই ক্ষমতা আমার রব্বুল আলামিন আমাকে দান করেছে। এইবার আবু বকরের কথা অনুযায়ী আমার দয়াল নবীজি, মায়ার নবীজি বলেন, ও আবু বকর, যখন তুমি তোমার দয়াল নবীজি, মায়ার নবীজির পিছনে ইত্তেবা করতেছিলে, যখন তোমার দয়াল নবীজি, মায়ার নবীজির পিছনে এমন ভাবে প্রেম করতেছিলে, এই প্রেমের বদলে, এই প্রেমের খাতিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন। শুধু জিব্রাইলকে পাঠিয়ে দেয় নাই, মিকাইলকেও পাঠিয়ে দিয়েছেন। তাদের সাথে 70,000 রহমতি ফেরেশতাও পাঠিয়ে দিয়েছে। আর তোমাকে যে পানি ঢেলে দিয়েছেন, ইনি হলেন জিব্রাইল। আর যে তোয়ালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ইনি আর কেউ নয়, ইনি হলো মিকাইল আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে, এভাবে যদি কোনো ইমামের পিছনে আমার উম্মতেরা যদি নামাজ পড়তে পারে, নামাজ পড়তে সে রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না, তাজিমের অভাব হবে না, ক্ষমতার অভাব হবে না, চেয়ারের অভাব হবে না। নামাজ এমন ভাবে পড়তে পারি না, আমাদের ক্ষমতার অভাব, আমাদের রিজিকের অভাব, আমাদের সম্মানের অভাব, আমাদের তাজিমের অভাব, ঠিক কিনা?